السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التقوى هاهنا وأشار إلى صدره أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আল্লাহ পাকের রহমতওয়ালা বরকতওয়ালা বানানোর তৌফিক দান করেন। প্রতি বছর এখানে অনেক বড় পরিসরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। হযরত উলামায়ে কেরাম সহ বিভিন্ন শ্রেণী পেশার দিনদার দিন দরদি মুসলমান ভাইয়েরা দিন শেখার জন্য, শোনার জন্য এখানে তাশরিফ নিয়ে আসেন। যারা আয়োজক, আলোচক, শ্রবণকারী, সহযোগিতাকারী, আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই জলসাকে নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। আমার ভাই, আল্লাহ পাক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 23 বছর যাবত যে ইলমে ওহী কোরআনে পাকের নামে নাজিল করলেন, 30 পারা কোরআনে আল্লাহ পাক কি বলবেন সে কথাটা তিনি শুরুতেই আমাদেরকে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের তাফসীর, আল্লাহর কালামের তাফসীর আল্লাহ পাক নিজেই করেন। আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযান, কোরআনের এক অংশ অপর অংশের ব্যাখ্যা করে, কোরআনের এক অংশ অপর অংশের সার কথা বর্ণনা করে। কোরআনের তাফসীরের একটা বিশেষ অংশ কোরআন কোরআনের তাফসীর করে, কোরআন কোরআনকে বুঝায়। 30 পারা কোরআনে 23 বছর নবুয়তের জামানায় আল্লাহ পাক বিভিন্ন ভাষায় রঙে ঢঙে যা বলবেন
সবটাকে তিনি খুব ছোট্ট করে এখানে বললেন, হুদাল্লিল মুত্তাকিন। আমার এই কোরআনের টার্গেট যারা মুত্তাকি হতে চায় তাদেরকে রাস্তা বাতলানো, তাদেরকে পথ দেখানো, এই কোরআনের একমাত্র মাকসাদ। হাদিন না বলে তিনি হুদান বলছেন, অর্থাৎ এর বাইরে কোরআনের একটা সূরাও নাই, একটা আয়াতও নাই, একটা শব্দও নাই, একটা জের জবর পেশও নাই। যা আছে সবটা শুধু মুত্তাকি বানানোর জন্যই আছে। আমাদের দাদা পীর বিশ্বের মস্ত বড় একজন আলেম বুজুর্গ, তিনি বলেন যে ভাই, মুসলমানরা অনেকগুলো কথা খুব শুনতে থাকে ওয়াজে মাহফিলে, কিন্তু কিছু কিছু বিষয় মুসলমানের কম শোনা হয় কিংবা থেকে যায়। এর মধ্যে একটা বিশেষ কথা হলো তাকওয়া অর্জন করা ফরজ। এ কথাটা অনেক মুসলমান জানে না। মনে করে তাকওয়া মানে হলো একদম যেই ব্যক্তি একটা মুস্তাহাবও বর্জন করে না, একটা সুন্নত ছাড়ে না, একদম টুপি মাথা থেকে ফেলে না, হাত থেকে তসবিহ রাখে না, এর নাম হলো তাকওয়া। এইরকম তাকওয়া তো ভাই এটা আমাদের না, এটা নির্দিষ্ট কিছু পীর আউলিয়া বুজুর্গানের কাজ, এটা আমাদের সকল মুসলমানের কাজ না। হযরত ওয়ালা করাচি বলেন, আমার মুসলমান ভাইয়েরা, তাকওয়া সুন্নত না, তাকওয়া ফরজে আইন। আমার ভাইয়েরা, তাকওয়া কি সুন্নত না ফরজে আইন? দ্বিতীয় কথা হলো, তাকওয়া বলতে অনেকে মনে করে এশরাক পড়ার নাম, আউয়াবিন পড়ার নাম, তাহাজ্জুদ পড়ার নাম, লম্বা জিকির করার নাম, গাল ভার করে থাকার নাম। অথচ কোরআন তাকওয়া শব্দ বলছে, তাকওয়ার দুইটা অর্থ, একটা হলো ভয় করা আর তার মূল অর্থ হলো বিরত থাকা, পরহেজ করা। মুত্তাকি অর্থ হলো অনেক বড় আমলদার ব্যক্তিকে, আমলওয়ালা ব্যক্তিকে মুত্তাকি বলে না। গুনাহ থেকে বিরত থাকে যেই ব্যক্তি, গুনাহ থেকে পরহেজ করে যেই ব্যক্তি, এই ব্যক্তিকে মুত্তাকি বলে। তাহলে যদি কেউ গুনায় লিপ্ত আছে, পাশাপাশি এশরাক আউয়াবিন অনেক কিছু পড়ে, তিনি মুত্তাকি না। আরেক ব্যক্তি এত এশরাক আউয়াবিন করতে পারেন না, তবে তিনি গুনাহ থেকে বিরত থাকেন, তিনি একজন মুত্তাকি। লম্বা লম্বা এশরাক আউয়াবিন পড়তে পারলেন না, এতে তাকওয়ার কোনো ক্ষতি হবে না। কিন্তু 1000 বছর যদি হায়াত পান, 1000 বছর যদি এশরাক পড়েন, আউয়াবিন পড়েন, হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহ পাক তোমার উপর তো নফল কি তিনি ফরজ করেন নাই, লম্বা তেলাওয়াত ফরজ করেন নাই, তাকওয়া ফরজ করেছেন। আর তাকওয়া হলো গুনাহ থেকে বিরত থাকার নাম। অর্থাৎ একজন মুসলমান যে কোনো একটা ইমানি জিন্দেগিতে একজন ছাত্রের মতন 100 নাম্বার পরীক্ষায় 100 তো ভালো ছাত্রের কাজ, 99, 95 স্পেশাল ছাত্রের কাজ, 70, 80 তো ভালো ছাত্রের কাজ। এই বলে একজন ছাত্র সর্বনিম্ন যেরকম 33 পাইলে তাকে পাস ধরা হয়, ঠিক এমনি ভাবে একজন মুসলমান যদি এই পাস নাম্বারটা পেয়ে যায় যে এই ব্যক্তি গুনায় লিপ্ত না, অনেক আমল করে না, অনেক স্পেশাল বলে নাই, করে নাই, কিন্তু এই লোকটা গুনার মধ্যে নাই, কোরআনের ভাষায় এই ব্যক্তি একজন মুত্তাকি। যেটাকে হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় 54 বছর 56 বছর মুহতামিম ছিলেন, হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব, যিনি হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের নাতি ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন, আমার শেখ ঢালকানগরের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের শেখে আউয়াল ছিলেন। হযরত বলেন যে কারি তৈয়ব সাহেব ঢাকার বাইতুল মুকাররমে বয়ান করছেন, আমি আমার নিজ কানে সেটা শুনছি, মধ্যখানে কোনো মিডিয়া নাই। সে দেওবন্দের মতো প্রতিষ্ঠানের এত বড় আলেম বলেন, এই যুগে
কোন মুসলমান নারী, কোন মুসলমান পুরুষ ব্যক্তি যদি শুধু ফরজ আমলটুকুন করতে পারেন, ওয়াজিব টুকুন করতে পারেন, সুন্নতে মুআক্কাদা কয়েকটা আমল এইটুকুন যদি করেন, পাশাপাশি শুধুমাত্র গুনাহের কাজগুলো থেকে বিরত থাকেন, এইটুকুন যদি করেন, কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কয়েকটা আমলের বরকতে এই ব্যক্তিকে আল্লাহ পাক এই যুগের জুনায়েদ বাগদাদি বানায় দিবেন। সে হবে এই যুগের শিবলি, সে হবে এই যুগের জুনায়েদ বাগদাদি, সে হবে এই যুগের চিশতি, সে হবে এই যুগের আব্দুল কাদের জিলানির মতন উচ্চ থেকে উচ্চ স্তরের বুজুর্গ। হযরত ওয়ালা করাচি বলেন, হে বন্ধু, আমি তোমাদেরকে সবক দিচ্ছি ওই ওলি আল্লাহ হওয়ার, যার উপরে এই পৃথিবীর ভেলায়েতের আল্লাহর বন্ধু হওয়ার আর কোন স্তর নাই, একদম সর্বোচ্চ মানের ওলি কি তুমি হইতে চাও? ওলি হওয়ার জন্য এই কয়েকটা কাজ, শুধু ফরজ ওয়াজিব সুন্নত গুলো করো, আর কেবল এইটুকুন খেয়াল রাখো, না কোই রাহ পা যায়, না কোই গैर आ जाए, हरीमे दिल का अहमद अपने हरदम পাশে বা রেহনা। ওহো, কোন দুশ্মন তো আসলো না, কেউ তো পথ খুঁজে পেল না, কেউ তো আমার ক্যাপিটাল অন্তর আত্মার রাজধানীর ইমানের দৌলত চুরি করতে পারলো না, শুধু নিজেকে পারাদারি করো। অনেক ব্যবসায়ী মানুষরা আছেন এত চালাক, আশপাশে 3-4টা রেস্তোরাঁ দেন, কেউ একই আইটেমের 3-4টা দোকান দেন, খোঁজ নিয়ে জানা গেল ওহো দোকান এইটার মালিক যিনি, সেটার মালিকও তিনি। ব্যাংক তো এরকম আছে, কয়েকটা ব্যাংক আছে একই মালিকের। কি ব্যাপার? এটা একটা তাদের পলিসি। কয়েকটা পত্রিকা আছে একই মালিকের, কয়েকটা টেলিভিশন আছে একই মালিকের। কি মানুষের মেজাজই এমন, একটু ভিন্নতা পছন্দ করে, না আমি এটা না ওইটা, ওইটা না এইটা। ভাই একই আইটেমের হোটেল, এখানে একটু উন্নত, এখানে কম উন্নত, এখানে ডেকোরেশন একরকম, সেখানে আরেক রকম, এখানে এসি, এখানে নন এসি, সব মিলে কাস্টমার তুমি যেটা মন চায় খাও। উদ্দেশ্য কি? 4 হোটেলের বিকেল বেলায় বিলগুলো 4 মালিকের কাছে যাবে না এক মালিকের কাছে? যাও তুমি ঘুরাই ফিরা। ঠিক ইসলামের এইরকম তরিকা বলেন, মজহাব বলেন, চিশতি বলেন, কাদরি বলেন, নকশবন্দি বলেন, হানাফি বলেন, মালিকি, হাম্বলি, শাফি বলেন, এর অর্থ এই না যে এক একজন এক এক নবীর উম্মত। ইসলামের এরকম যার যেটা ভালো লাগে, সবার গোড়া একটাই, একই মালিকের কতগুলো চেম্বার, কতগুলো শোরুম, কতগুলো সেন্টার। তোমার জিকির জোরে ভালো লাগে, জোরে পীরওয়ালার কাছে তুমি যাও, জোরে জিকির করো। আরেক বুজুর্গ আস্তে জিকির করে, তোমার পছন্দ লাগে, আস্তে জিকির করো। এক বুজুর্গ খুব সুর দিয়ে বয়ান করেন, খুব সুরওয়ালা বয়ান শোনো। আরেক বেচারা না, সুর সার আমার পছন্দ লাগে না, বিনা সুরে করো। ওখো, এ তো হলো উপরে উপরে কতগুলো কাউন্টার। কারণ মানুষের মেজাজ, চোখ, রুচি একটু ভিন্নতার কারণে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন রকমের জায়েজ, হালাল, সুন্নত তরিকার ব্যবস্থা রাখছেন। উদ্দেশ্য আমার একটা বান্দাও যেন বাদ না পড়ে। তোমার যেটা ভালো লাগে করো, ওই সেখান থেকে দেখবা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বড় পীর জিলানীর কাছে গেলেও আল্লাহর কাছে পৌঁছে দিবে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেলেও একই আল্লাহর কাছে পৌঁছে দিবে, বাহাউদ্দিন নকশবন্দির কাছে গেলেও সে আল্লাহর কাছে পৌঁছে দিবে, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর কাছে গেলেও আল্লাহর কাছে পৌঁছে দিবে। প্রত্যেকটা কি আলাদা আলাদা দল না এক দল? এক দল, আলাদা দল না। ব্যাংকে প্রবেশ করবেন, কাউন্টার 1 2 3 4, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম। কি ব্যাপার? 4 জন 4টা ড্রেস, কাউন্টার নম্বর 1 2 3 4। এই বলে কি বিকাল বেলা 4 দিকে যাবে না এক জায়গায় যাবে? যার ব্যবহার ভালো লাগে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, আরেকটা খালি, না না আমি ওদিক টাকা জমা দেই না, এই মিয়া ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক। সবাই মিটি মিটি হাসে। দেন যেখানেই দিবেন ওই রিসিপ্ট দিবে, একই ব্যাংকের টাকা একই জায়গায়, ঠিক কোনো দলাদলি নাই। আল্লাহ কে ইস রাস্তে মে তাহাজ্জুব নেহি হ্যায়। প্রকৃত পক্ষে যারা দ্বীনওয়ালা, তাদের মধ্যে কোনো দলাদলির মেজাজ থাকে না। যদি দেখে আমার দলের না আরেক দলের, আরে কোন দলের? আমার মাওলার দলের, সে আমার দলের। সুবহানাল্লাহ। হোক সে ঢালকানগর, হোক সে চরমনাই, হোক সে তবলিগওয়ালা, হোক সে যে কোনো হক্কানি তরিকার কাজওয়ালা। কি ব্যাপার? আমি যে আল্লাহর জন্য, তিনি সে আল্লাহর জন্যই। কেউ রুকুওয়ালা, কেউ সেজদাওয়ালা, কেউ নফলওয়ালা, কেউ ফরজওয়ালা, কেউ তবলিগওয়ালা, কেউ গাশতওয়ালা, কেউ ইসলামওয়ালা, কেউ তরবিয়তওয়ালা। সবাই কি আলাদা আলাদা না সবাই আল্লাহওয়ালা?
এবার যে যেখানে আসি আমার ভাই, এটা আখিরি যুগ, এটা ১৫০০ বছর পরের সময়। এখন টুপি নিয়ে, জামা নিয়ে, পাগড়ি নিয়ে, কালার নিয়ে, তরিকা নিয়ে, ফেরকা নিয়ে, মাযহাব নিয়ে ঝগড়া করার দিন এখন নাই। ফিলিস্তিনের মুসলমানের উপর কাফের মুশরিকরা হামলা করে, আলাদা আলাদা মনে করে না মুসলমান মনে করে? আমাদেরকে মারার জন্য তারা এক বানাইলো, যে মুসলমান যেই তরিকার পাও, যেই কালিমার পাও মারো। আর মারার জন্য যদি এক বানায়, বাঁচার জন্য কি এক হওয়ার সময় আসে নাই? যে মারার জন্য যদি এক করো, আমরা কালিমা ওয়ালা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমাদের আল্লাহ আমাদের পরিচয় করাইলেন ঈমান ওয়ালারা ভাই ভাই। পৃথিবীর কোন মানুষ, কোন জালেম, কোন খবিস এরকম নাই। ফিলিস্তিনের খবর নেয় কোন তরিকার, কোন মাযহাবের, কোন ফেরকার, মাযহাব না লা মাযহাব, এইটুকুন বলে আর চিৎকার করে কাঁদতে থাকে। আহারে, সে তো একজন মানুষ, সে তো একজন মুসলমান আমার ভাই। এটা ঈমানের পরিচয়। ইবলিস আসে ঘরের ভিতরে, ইবলিস আসে বাড়িতে, ঘরে। এটা আমাদের তরিকার না, এ আমাদের হুজুর কেবলার না, এটা হলো ইবলিসি তরিকা। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি কাকরাইল গেলেন, বয়ান করতেছিলেন। বয়ানের মধ্যে বললেন, হ্যাঁ ভাই, তবলীগ ভি দীন হ্যায়, ये ना समझो यही दीन है। হাকিমুল উম্মতের খলিফা, কোন বাপের বেটা সাহস নাই হযরতের সামনে দাঁড়াবি কিংবা কথা বলবে। তিনি বললেন, হ্যাঁ ভাই, দাওয়াত ও তাবলীগ এটা দ্বীনের একটা মস্ত বড় অংশ, এটা মস্ত বড় দামি জিনিস। খবরদার কেউ এটা মনে করবে না একমাত্র দ্বীন এটা তবলীগই, এটা নষ্টামি। তবলীগ দ্বীনের একটা অংশ। কি ভাইরা, তবলীগ দ্বীনের একটা অংশ না? মক্তব কি দ্বীন না? এই মক্তব কি পুরা ইসলাম মক্তবে পড়ায়? হেফজখানা কি ইসলাম না? হেফজখানার মধ্যে কি পুরা ইসলাম শিখায়? জিহাদ কি দ্বীন না? জিহাদে গেলে কি হেফজখানা পড়ায়? কিয়ামত পর্যন্ত জিহাদ করলে হাফেজ সাহেব হবে? কিয়ামত পর্যন্ত তবলীগ করলে মুফতি সাহেব হবে? কিয়ামত পর্যন্ত মক্তবে পড়লে এই যাকাতের মাসআলা মুখস্থ হবে? প্রত্যেকটার পাঠ পাঠ ভিন্ন। একই সরকারের প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্রণালয়, সবটা মিলে যেরকম একটা সরকার, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন নাম, সবটা মিলে যেরকম একটা দেহ, ঠিক ইসলামের অনেক অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, বিভাগ আছে, চ্যাপ্টার আছে, সবটা ভিন্ন না, একই দেহের ভিন্ন ভিন্ন অঙ্গ। কোনদিন হাত তো পাকে বলে নাই, আরে খাবার তো মুখের আমি খাওয়াই, সব কষ্ট তো আমি করি, রুজি তো আমি করি, পা তোমার দরকার কি? পা বলে, আরে তুমি কি, আমি তো তোমার কর্মসংস্থানে নিয়ে যাই, না গেলে তো তুমি কিছু করতে পারতা না। চোখ তো বলে না আমি তো সব দেখায় দেই, ব্রেন তো বলে না সিদ্ধান্ত তো আমি দেই। সবাই মিলে যেরকম একটা দেহ চূড়ান্ত একটা ভালো কাজে যায়, ঠিক মক্তব থেকে নিয়ে একদম দাওরা হাদিস পর্যন্ত সবটা অংশ ইসলামের, সবটা অংশ আমার নবীর, সবটা অংশ আমার পেয়ারা রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা কি কোনো পার্টিওয়ালা না দ্বীনওয়ালা? কোন পার্টির লোক আমরা না দ্বীনের লোক? একই দিনের যদি কোনো চ্যাপ্টার হয়, আরে ভাই রাজনীতি যারা আজকে বুঝেন, সরকার নিজের দলের দিছেন একজন নৌকাকে, একই দলের দিছেন আরেকজনকে স্বতন্ত্রকে, একজনকে গরু, আরেকজনকে ছাগল, আরেকজনকে কি ঈগল, কি ব্যাপার? আবার সরকার বলল, খবরদার স্বতন্ত্র প্রার্থীরাও আমাদেরই লোক, ভদ্রভাবে ব্যবহার করবা। উপরে উপরে ভিন্ন, ভিতরে ভিতরে আমরা এক। দুনিয়ার রাজনীতিওয়ালারা যদি বলতে চায় যে আমরা উপরে উপরে ভিন্ন, দেখলে কি হবে? ভিতরে কিন্তু আমরা একই লোক। তোমার আমার কি মনে হয় না? আর টুপি ভিন্ন হোক আর জামা ভিন্ন হোক, উপরে যেমনই হোক, এটা আমাদের ছলনা, এটা আমাদের পছন্দ। আমরা কিন্তু এক নবীর উম্মত, আমরা এক আল্লাহর বান্দা, এক ইসলামেরই অনুসারী। এটা কি মনে জাগ্রত হয় না? আল্লাহ পাক আমাদেরকে ইসলামকে মনে প্রাণে ভালোবাসার তৌফিক দান করেন। যারা গ্রুপিং করে, এমন ভাবে গ্রুপিং করে যে মনে হয় যেন একদম কেউ মুসলমান কেউ কাফের। আহা, হেকায়াতে লতিফে একটা গল্প আছে, একটা ছোট্ট বাচ্চা পাওয়া গেছে, দুইজন নারী দাবি করলো এটা আমার বাচ্চা। বিচারপতি অনেক কিছুর পর দেখলো, কার এটা ডিএনএ টেস্ট করার কোনো ব্যবস্থা নাই, কেমনে পরীক্ষা করব? আগের বিচারপতিরা বড় মেধাবী ছিলেন, জ্ঞানী ছিলেন, বড় সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ছিলেন। জল্লাদকে ডেকে বললেন, এই জল্লাদ, ধারালো ছুরিটা নিয়ে আসো। এই বাচ্চাটা যেহেতু উভয় দাবিদার,
একদম মধ্যখান থেকে সমান সমান 2 ভাগ করে উভয়জনকে 2 পিস দিয়ে দাও। একজন মহিলা বলে উঠলো, জাহাপানা আপনি পুরোটা দিলেও আমি সন্তুষ্ট, আপনার বিচারকে আমি শ্রদ্ধা ভক্তি সম্মান জানাই, আপনি অর্ধেক দিলেও আমি খুশি, আপনি যা দিবেন আমি খুশি। আরেকজন মহিলা চিৎকার করে ডেকে উঠলো, জাহাপানা আমার মতন একটা নষ্ট নারীর কারণে, একটা দুষ্ট মিথ্যুকের কারণে একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি 2 টুকরা করবেন? আসলে আমি এই বাচ্চার মা না, আমি ভুয়া দাবিদার ছিলাম। আমার মতন ভুয়া নারীর কারণে একটা নিষ্পাপ বাচ্চাকে টুকরা করবেন? কোনো প্রয়োজন নাই, ওই মহিলাটাই এই বাচ্চার মা, তাকে দিয়ে দেন। এই কথা শুনেই বিচারপতি ভাবলো, নিজেকে চোর ডাকাত মিথ্যুক আসামি সাব্যস্ত করেও একটা বাচ্চাকে অখণ্ড রাখতে চাই, যে এটা সত্যিকারের মা। টুকরা করতে যে চায় এটা মা না। জল্লাদকে বললেন, রাখো, টুকরা করতে হবে না। যে টুকরা সন্তুষ্ট ছিল তাকে জেলে নিয়ে যাও। যে নিজেকে আসামি করে সন্তানটাকে অক্ষত রাখতে ঘোষণা দিল, এটা অরিজিনাল মায়ের কথা। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, শুনো, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদেরকে ভাগ ভাগ পছন্দ করি না। নামাজি হবে, বেনামাজি হবে। আজকে দাড়ি নাই মুসলমানের, একদম 5 বছর পর 10 বছর পর এইরকম হাজার হাজার মুসলমান দেখলে কেউ ভাবতে পারবে না এই লোকটা সেই লোক। হযরত মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরীর কাছে একজন জেন্টলম্যান লোক আসছে, উনি গদির উপর বসাইলেন, বড় তাজিম করলেন। চলে যাওয়ার পর ওনার কাছের লোকেরা বলল, দাড়িবিহীন একটা লোককে আপনার মতন এত বড় বুজুর্গ এত সম্মান করলেন? তিনি বললেন, কে দাড়িবিহীন? লোকটার তো দাড়ি ছিল। সবাই বলে, না হযরত, দাড়ি ছিল না। সবাই বলে, হযরত আমরা দেখছি দাড়ি ছিল না। হযরত আপনি বলেন দাড়ি ছিল। বেশ বিতর্কের পর তিনি বলে উঠলেন, আরে জালেমরা শুন, এই মুসলমানের অন্তরে দাড়ি গজাইছে, আমি দেখছি, তোমরা দেখো নেই। কোটি কোটি মুসলমান পৃথিবীতে এমন আছেন দাড়ি কাটে আর বলে, আহা বাসার কারণে, বন্ধুর কারণে, অফিসের কারণে, হিম্মত না থাকার কারণে দাড়ি তো কাটি, কিন্তু বড় লজ্জা হয়, কোন দিন আমি রাখবো দাড়ি। আরে জিগর মুরাদাবাদীও তো কবি কবিতা লিখে রাখছে, শেষে যখন নিজেই নিজের দাড়ি রাখছে, পুরানো এক কবিতা আয়না দেখে আর নিজেই পড়ে, চলো দেখ আয়ে তামাশা জিগর কা, সুনা হয় ও কাফের মুসলমান হোগা। বিশ্বের লোকেরা কোথায় তোমরা? আসো, জিগর যাকে দেখতে কাফেরের মতো মনে হইতো, আয়নার সামনে তো আজকে মুসলমানের বাচ্চার মতো লাগে। আসো, জিগরের তামাশা দেখতে আসো। এইরকম মুসলমানের দৃশ্য কি আমরা দেখি নাই? এক সময় একরকম ছিল, খুব রুয়ুসে মিলা করতে থে মীর। এক সময় দুষ্টু দুরাচার ছিল, নষ্টামি করতো, মদ শরাব ভুল বিচ্যুতির পথে ছিল। মুয়াজ্জিন সাহেব যাকে দেখলে মসজিদের মাইক চুরির আতঙ্কে আতঙ্কগ্রস্ত হইতো। না জানি জালেম নেশার টাকার জন্য আজকে আমার দান বাক্সাই নিয়ে যায়, না জানি মসজিদের মাইক নিয়ে যায়। মুয়াজ্জিন মসজিদ থেকে যায় না। দাওয়াতওয়ালারা বলে, হুজুর বলে আমার দাওয়াত লাগবে না বাবা, খান, আমি যাব না। সন্দেহভাজন একটা লোক ঘুরে ফিরে, এই লোকটা তো দুষ্ট। সেই ব্যক্তি যদি কোন আল্লাহ ওয়ালার পালায় পড়ে, আল্লাহর মোহাব্বতে অন্তরে দিল গলতে শুরু করে, সেই এখন মসজিদে আসে। জালেম এখন কান্দে, চোখের পানি ছাড়ে আর বলে, মেরা কোই নেহি হ্যায় তেরে সিওয়া, আয় খোদা, আয় খোদা, হে আল্লাহ, এবাদত ওয়ালাদের তো এবাদত আছে, আমার তো সারা জীবনে পাপ ছাড়া কিছু নাই। হে প্রিয় আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। না খুনে তদবীর গিস জানে কে বাদ, पर्दाए असबाब जल जाने के बाद बस तेरी जानिब है अब मेरी निगाह, नाव मेरे पार हो मेरे इला। হে আল্লাহ, আমি যে একটু নাও বাইবো, আমার তো নাওয়ের সেই লগি বৈঠাও নাই। হে আল্লাহ, প্রচন্ড ঝড়, আমি কুল কিনারও চিনি না। আল্লাহ, আপনি ছাড়া তো আমার কেউ নাই। আমার কিছু ধরবো, আমার হাতও নাই, আমার নখও নাই, আমার পাঞ্জাও নাই। হে আমার প্রিয় আল্লাহ, আপনি আমাকে পার করেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, বুজুর্গ দরবেশ সুফি সাহেবরা যখন জিকিরে মশগুল, তাদের জিকিরের তসবির আওয়াজ খটখট আওয়াজের চেয়ে একদম নিকৃষ্ট কোন পাপী বান্দা যদি কান্না আরম্ভ করে, আমি আল্লাহর কাছে তসবির আওয়াজের চেয়ে ওই পাপিষ্টের কান্নার আওয়াজ বেশি ভালো লাগে। যে আমার বান্দা কান্না শুরু করছে, আমার বান্দা এখন আল্লাহ আল্লাহ ডাকতে শুরু করছে। এই জন্য এক বুজুর্গ বলেন, খুব রুয়ুসে মিলা করতে থে মীর। আজকে যে ভুলে আছে, তিরস্কার করো না বন্ধু। সেই লোক যার ভয়ে মুয়াজ্জিন মসজিদ ছেড়ে যায় না, সে এখন মসজিদে হাত নামায় না। মুয়াজ্জিন ভাবলো, আহারে কেমনে যায়? কিছুক্ষণ পর দিন দিন যায় না, মনে হয় এখন আর জালেম চুরি করবে না। যেমনি কান্দে, চার চোখ বুঝে, রাত বৃষ্টি হইলে, জ্বর হইলে, সকাল বেলায় চক্ষুষ পান্ডা সকালের এলাকা দেখলে বলে, ওহো আমরা তো টের পাই নাই,
ঘুমের মধ্যে আমাদের অজান্তে মনে হয় একটু বৃষ্টি হয়ে গেছে। কেমনে দেখো না, গাছগাছালি কতটা চকচকা ঝকঝকা, স্বচ্ছ পরিচ্ছন্ন সুন্দর, এতেই বোঝা যায় একটু বৃষ্টি হয়েছে। আবার কেউ বলে আরে রাত্রে মনে হয় ঝড় হয়েছে। কেমনে বুঝলা? দেখো না ঘর ভাঙ্গা, এটা কাইত হয়ে আছে, ডালপালা পড়ে আছে। ও পরবর্তী পিকচার দৃশ্য দেখলে যেরকম চোখওয়ালা মানুষ বলতে পারে রাতে কি বৃষ্টি হয়েছিল না ঝড় হয়েছিল, ঠিক অন্ধকার রাতে যে আল্লাহর জন্য চোখের পানির বৃষ্টি ঝরায়, কোন বড় জিলানি, কোন আল্লাহর ওলি দেখলেই চোখ দেখলেই টের পায় জালিমের উপর রাত গভীরে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। এই জন্যই তো চেহারায় নূর ঝলমল ঝলমল করতেছে। কেউ জানে না আরেকজন অন্ধকারে পাপাচারে লিপ্ত ছিল। ওই ব্যক্তির চেহারা সুরত হাজার পাউডার, স্নো, ক্রিম, ভেসলিন মাখুক, যতই আতর গোলাপ মাখুক, কোন জিলানি দেখলে, কোন হাকিমুল উম্মত থানবী দেখলে টের পায় এই জালিমের উপর রাতের বেলা খোদায় পাকের কোন আযাব গজবের জ্বর হয়ে গেছে, সব লন্ড ভন্ড হয়ে গেছে। এখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব চেহারা দেখে, চোখের পানি দেখে, দোয়া মুনাজাতের ঢং দেখে বলে না, এখন আর চোর নাই, এখন লোকটা আরেক রকম হয়ে গেছে। এখন মুয়াজ্জিন সাহেব আস্তে পাশে চাবি রেখে চুপি চুপি বলে ভাইজান মসজিদটা তালা আটকায় যায়েন। হযরত ওয়ালা করাচির খাদেম খলিফা তায়েব সাহেব বলেন ফুসাক কো উশাক কে আলকাব দিলায়ে क्या খুশলকাবি হে আল্লাহ ওয়ালা, আপনি এত সুন্দর উপাধি চেঞ্জ করতে পারেন। যেই লোকটার নাম ছিল ফাসেক, চোর, চামার, বদমাশ, আপনি তাকে আল্লাহর হাসতে রসতে প্রেম ভালোবাসা দিয়া আল্লাহর আশিক বানিয়ে দিলেন। যে ছিল ফাসেক সে এখন মাওলার আশিক। क्या খুশলকাবি হে আল্লাহ ওয়ালা, আপনি মানুষের এত সুন্দর উপাধি দিতে পারেন। রব্বুল আলামিন বলেন আরে সে আল্লাহ ওয়ালা পারে না, তার হাত, তার জবান, তার কালচার, তার হাসি খুশিকে আমি আল্লাহ কাজে লাগায়া আমি আল্লাহ ভিতরে ভিতরে নিতেই হেদায়েতের ব্যবস্থা করে দিই। কেউ হেদায়েত করে না, কারো হাতে হেদায়েত নাই, না নবীর হাতে না ওলির হাতে। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি চাইলে তো নবী না দিয়েও হেদায়েত পারি, কিন্তু আমি চাইলাম নবীর মাধ্যমে হেদায়েত দিলাম। না চাইলে তো আমি ১৬ লক্ষ সাহাবী ছাড়াও পারতাম, আমি চাইলাম সাহাবীদের কি দিয়ে হেদায়েত দিলাম। আমি চাইলে ইমাম আবু হানিফা ছাড়াও তো হেদায়েতের বাণী ছড়াইতো, আমি চাইলাম ইমাম আবু হানিফাকে হেদায়েতের কাজে লাগাইলাম। আল্লাহ যারে কাজে লাগান সেই বড় হয়ে যায়। ঠিক আল্লাহ ওয়ালা, আলেম, ওলামা আল্লাহ পাক চান আমি এদের মাধ্যমে এই পৃথিবীতে হেদায়েতের কথা শোনাবো। মোল্লা আলী কারি বলেন নবী যখন কথা বলতেন, কোরআন বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীর জবান মুবারক ব্যবহার হয়, কথাগুলো নবীর না। আল্লাহ বলেন এগুলো আমার কথা, নবীর জবানে কেবল উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আমার শেখ হযরত ওয়ালা ঢালকানগর বলেন আল্লাহ কথা বলেন নবীর জবানে, এ আবার কেমন? হযরত বলেন কেন বন্ধুরা, জিনে ধরা রোগী তোমরা দেখো নাই? দেখছেন কেউ জিনে ধরা রোগী? কেউ দেখছেন? দেখবেন যারা দেখছেন, যারা অতি শিক্ষিত ইংরেজ, একদম বেশি মাত্রার হাই এডুকেটেড, ওনারা বলে এই সমস্ত কিছু অবিজ্ঞানী কথা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করার একটাই রাস্তা, ওনার বউরে কিংবা জিরে ছেলেরে যখন ধরে কবিরাজের কাছে যায় আর বলে বিশ্বাস তো করি না, কিন্তু ওরে তো ধরছে। কি ভাইরা, ধরলে তারপরে কি করে? বিশ্বাস করে। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান আমি সৃষ্টি করলাম। আর এই বেচারা বলে না না এ অবিজ্ঞানী বিশ্বাস আমরা করি না। রব্বুল আলামিন বলে তোমরা বিজ্ঞান নিয়ে বসে থাকো, আমার ঈমান ওয়ালারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বির উপর আমল করে জান্নাতে যাইতে থাকবে। মাশাআল্লাহ। বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় আমরা যতটুকুন পারি তাদের থেকে সাপোর্ট নেই, খেদমত নেই, সেবা নেই, কাজ নেই। খবরদার হে বন্ধু, তোমার সামনে আরো কেউ ইমাম আমাদের আছে, সে হলো আমাদের পেয়ারা রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললে আমরা মানি, তুমি যদি সঙ্গ দাও ওকে, তুমি যদি সঙ্গ দিতে না পারো খবরদার, আমরা নবীকে ছেড়ে আল্লাহকে ছেড়ে তোমার দিক ফিরবো না, তোমাকে ছাড়বো, আল্লাহ এবং রসুলকে ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমার ভাইয়েরা, এই সামান্য কয়েকদিনের পৃথিবী, অল্প কয়েকদিনের জিন্দিগি, না জানে বুলালে
পিয়া কিস ঘড়ি তো রহ যায় তপ্তি খাড়ি কি খাড়ি। অল্প কয়েকদিনের জন্য একটু গুনাহ মুক্ত থাকার হিম্মত এবং নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহর কসম, কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াদা করেন, হে বান্দা তুমি ওয়াদা করো, তুমি হিম্মত করো। তুমি কি কোনো ছোট্ট বাবুকে দেখো নাই হাঁপুড় কেটে 1-2 কদম আসতে চায়, আগে আসতে চায়? ছোট্ট বাবু যখন আসতে চায়, হাঁটতে পারে না, মা বাবা অভিভাবক দাদা নানা যেরকম আগায় গিয়া তাকে নিয়ে আসে। আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমিও যদি আমার দিকে আসতে চাও, আমি অপেক্ষায় বসে থাকবো না, আমি আল্লাহ আগায় গিয়া তোমাকে আমার কোলে নিয়ে আসবো। ইবতিদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই, কাম কো খুদ কাম পৌঁছা দেতা হয় আঞ্জাম তক। ছোট্ট একটা গাছ লাগাইলাম, আর জীবনে পানিও দিতে মনে নাই, কবে গাছটা বড় হইলো? গাছ তো লাগানো হইলো, বড় কি আমরা করি না আল্লাহ করেন? মোটা আমরা করি না আল্লাহ করেন? ভিতর থেকে হৃষ্টপুষ্ট আমরা করি না আল্লাহ করেন? পত্র পল্লব ফুল ফল আমাদের না আল্লাহর? ফলের ভিতরে এত সুঘ্রাণ এত সুমিষ্টি আমাদের না আল্লাহর? এইটুকুন আল্লাহকে যদি বলে, আল্লাহ আপনি গাছ বানাইলেন, মোটা করলেন, তস দিলেন, রস দিলেন, কালার দিলেন, স্বাদ দিলেন, গ্রাম দিলেন, এত কিছু যখন পারেন, আমের বাড়াটা একটু লাগানোর কাজ ওইটাও আপনি করেন, এইটা আর হবে না। সেটা আমার। তুমি কি খেতে চাও? আম, আমের আটি লাগাও, বাকিটা আমি করব। জাম খেতে চাও, জামের আটি লাগাও, বাকিটা আমি করব। তুমি সন্তান চাও, বিবাহ করো, বাকিটা আমি করব। আমি আল্লাহর কাছে চোষাম খেতে চাও, বাগান লাগাও, বাকিটা আমি করব। এই জন্য বান্দার কাজ নাম মাত্র কেবল হাত পা নাড়বে। আল্লাহ বলেন, তুমি উপরে নাড়াচাড়া করো, ভিতরে ভিতরে পাশ করানোর ব্যবস্থা আমি নিজেই করে দিব। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য হিম্মত করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফিবতিগাই মারযাতিনা ওয়ান্তিহাই মা নাহাইনা, যে আমার তালাশে বের হবে আর আমার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্য বের হবে। হযরত ওয়ালা ঢালকানগর যখন বললেন, করাচি হযরত, যে গুনাহ থেকে বেঁচে থাকবা, এক ব্যক্তি বলল, হযরত আমরা তো রাস্তায় বের হই, গুনাহ করার ইচ্ছা তো আমাদের থাকে না, গুনাহ তো হয়ে যায়। কি ভাইয়েরা, আমাদের কি গুনাহ করার ইচ্ছা থাকে, কিন্তু গুনাহ কি হয় না? হযরত বলে, তোমার এই মিষ্টি কথার দ্বারাই বোঝা যায় গুনাহ যে হবে। মানে হযরত আমার গুনাহ করার ইচ্ছা নাই, গুনাহ হয়ে যায়। হযরত বলেন, আরে বাবা এইটা যথেষ্ট না, গুনাহ করার ইচ্ছা নাই এই নিয়ত করে বের হইলে গুনাহ হবে, বরং তুমি ঘর থেকে বের হবে এই নিয়তে গুনাহ না করার ইচ্ছা, গুনাহ করব না এইরকম একটা ইচ্ছা। আবার উদাহরণ দিয়ে বুঝাইলেন, কোন গেস্ট তোমার কাছে আসলো, বলল যে ভাই একটু খাবার গ্রহণ করুন। সে বলল, না আমার খাবারের ইচ্ছা নাই। ও আওয়াজ শুনলেই বোঝা যায় একটু কি আবার সাদিলে খাবো, বুঝা যায় না? আপনি বললেন ভাই খাবার খান, সে বলল না আমার খাবার ইচ্ছা নেই। এতে কি বোঝা যায়? খুব কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করছে না আমতা আমতা? আর আরেক বেচারাকে বললেন ভাই একটু খান, বলল কোন অবস্থাতেই সম্ভব না, একদম ভাই আমার গলা পর্যন্ত। ওই ব্যক্তির কথা আগের জনের কথা কি একরকম না দুই রকম? দুই রকম। ঠিক মুসলমান যদি বলে গুনাহ করার ইচ্ছা নাই, হইলে হয়ে গেল। আমার খুব কাছের এক আত্মীয়া, যার সঙ্গে আমার পর্দা নাই, এইরকম কোন আত্মীয়া, তার স্বামী স্ত্রীর গল্প তো আমাদের শুনাইলো, যে স্বামী স্ত্রী দুইজন, যে একজন আরেকজনে বলতেছে, আমি মৃত্যু হইলে তোমার বিয়ে হবে কিনা, আপনার মৃত্যু হইলে আমার বিয়ে হবে কিনা, স্বামী স্ত্রীর এই গল্প। এখন স্বামী তার স্ত্রীকে বলতেছে, দেখো আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি বিয়েতে বসো না, আমার এই বাচ্চা কাচ্চাগুলোর দেখে রাখো। এখন স্ত্রী বলতেছে, আচ্ছা উল্টা যদি হয়, আমি যদি মারা যাই আপনি কি করবেন? স্বামী বলতেছে, আমার তো ইচ্ছা নাই, গ্রামের লোকেরা যদি একান্ত আবদার করে, আমার ইচ্ছা নাই। ওই লোকের ভাষায়, চাঁদপুরের ভাষায় বলে গ্রামীরা যদি ধরে। এই লোকের কি বোঝা যায়? বিয়ে না করা না করা? এমনি তো বললো নাই। ঠিক গুনাহ না করার জন্য ওই মিঠা মিঠা কথা, আমার ইচ্ছা নাই, গুনাহ করার ইচ্ছা নাই। যদি হয়ে যায় এই ব্যক্তি থেকে গুনাহ হবে। আর একজন ব্যক্তি বলে যে না, জান দে দি मैंने उनके नाम पर इश्क ने सोचा ना कुछ अंजाम पर। আমার দাদা হযরত, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলেন, গুনাহ থেকে বাঁচতে একটু কষ্ট হবে, তোমার ভিতরে একটা নফস আছে, সে কেবল বলে আহ 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 আহ, কত কষ্ট, গুনাহ থেকে বাঁচা। হযরত বলেন, তোমার নফস বলবে আহ আহ, একই সঙ্গে রূহ
আল্লাহর খুশি, ইমানের মধুরতা, নূর, তাজাল্লি নগদ পায়া তখনই বলতে থাকবে ওয়াহ ওয়াহ, কত মজা, সুবহানাল্লাহ। নফস বলবে আহ আহ, রূহ বলবে ওয়াহ ওয়াহ। আমার ভাই, আমরা কি নফসের খোরাক দিব না আত্মার খোরাক দিব? আত্মার খোরাক দিব। আত্মা বসে থাকে, আমাকে একটু খোরাক দিবেন, একটু তেলাওয়াত করবেন ভাইয়া, একটু জিকির করবেন কি, আমাকে একটু দিবেন কি? আবার নফসও কিছু চায়। হাকিম মোহাম্মদ থানবীর মতন এত বড় আলেম বলেন, নফসও কিছু চাইলেই বেচারাকে ঠকায়ও না, আগে দেখো কি চায়। ভাই, মনের ভিতর থেকে কোন একটা চাহিদা আসলেই হাকিম উম্মতের মতো ব্যক্তি তিনি বলেন প্রত্যেকটাই না করে দিও না, না হলে নফসে বেচারা বলবে কোন মোল্লার পালায় পড়লাম, কিছুই দেয় না। কি দিব? হযরত বলেন হালাল কিছু যদি চায় দিয়ে দাও। একটা সিদ্ধ ডিম খেতে চায়, আচ্ছা খাও। একটা আন্ডা মিরিন্ডা খেতে চায়, খাও। ভালো জামা পরতে চায়, পরায় দাও। ভালো খাটে ঘুমাইতে চাও, ঘুমাও। তখন নফস বলবে লোকটা অত খারাপ না, কিছু কিছু দেয়, মোটামুটি দেয়। এইবার বললো একটু গুনাহ, বলবে খবরদার, আরেকবার মুখে নিলে একদম জবাই করে দিব। বল বাপরে, না তাহলে ঠিক আছে, আমারও তো এতদিন দিছে, আজকে একটু না করছে, চলো আজকে হুজুরটা শুনি। আবার একটু ভালো কিছু করতে চায়, বাঁচতে চায়। হযরত থানবী বলেন এই যে নফসের বিরুদ্ধে চলো, নফসের বিরুদ্ধে চলো, না বুঝে আন্দাজে ভিতরের থেকে যত চাহিদা আসে মনে করে সবই নফস, শেষে খায়ও না, পরেও না, দানও করে না, নিজের বিবি বাচ্চাদেরকে দেয় না। না না, নফসরে মজা দেওয়া যাবে না। ঢাকার এক আলেম, ওনার এক দরবেশ খাদেম ছিল। আমাদের দেশের নিয়ম হলো পীরের চেয়ে মুরিদ 2 লাইন বেশি বুঝে, ঠিক না? পীরে লাভ মারে না, মুরিদে লাভ মারে। ভাই তুমি সিনিয়র না পীর সাহেব সিনিয়র? সিনিয়র কে? মুরিদ সাহেব না পীর সাহেব? একই বয়ান, একই জায়গায় চলছে, কোন আলেম লাভ দিল না, তোমার পীর লাভ দিল না, তোমার কি সমস্যা? লাভ দেওয়াই আলামত তুমি ছোট, আর চুপ করে থাকা এটা আলামত তিনি বড়। সুবহানাল্লাহ। আমার শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর বলেন নতুন বোতল যারা খায় শরাব, প্রথম দিনেই একটু উল্টা পাল্টা ভাঙচুর শুরু করে, গালিগালাজ, এলাকার লোকেরা বুঝে নতুন আসছে তো, নতুন বোতল। আর যারা পুরান বোতলওয়ালা, দামি দামি বোতলকে বোতল দুনিয়ার শরাব পান করে ডেকুরু ছাড়ে না, আল্লাহর মোহাব্বতের লাইনেও যার ভিতর একদম খালি ছিল, একটু জিকিরের শরাব নেশায় আসলেই হা হুতা শুরু করে। আর বড় পীর জিলানীরা, হাকিমুল উম্মতেরা, হাফিজি হুজুরেরা দামি দামি আল্লাহর মোহাব্বতের শরাবের মোটকাকে মোটকা পান করছে, কেউ টেরও পায় নেই। সুবহানাল্লাহ। এই জন্য চুপচাপ থাকা এটা সুন্নত, চুপচাপ থাকা এটা সাহাবীদের সুন্নত, চুপচাপ থাকা ইসলামের বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দ্বীন যথাযথভাবে বুঝার তৌফিক দান করেন। তো এক আলেমের খাদেম ছিল, সে আমাদের ঢালকানগর হযরত, ওই বেচারা সহ খেতে বসছেন, ওই বুজুর্গ হযরত আর দরবেশ সাহেব। হঠাৎ খাবারের মধ্যখানে পানি ঢেলে দিছে। কি অবস্থা দরবেশ সাহেব? না, এই যে খাবার মজা লাগতেছে, নফস মজা পাইতেছে, ওরে মজা দেওয়া যাবে না, নিষেধ। খাবারের মধ্যে পানি ঢেলা নফসরে কষ্ট দেওয়া ইসলামে আছে? ভাই, নফসরে কষ্ট দাও, এই আস্ত সুন্দর গরম ভাতের মধ্যে পানি ঢাললা। তো আমাদের হযরত, আরে ভাই এরকম করেন না। তো ওই বুজুর্গ বললেন আপনি বুঝাইন না, আমি বহুত বুঝাইছি আপনি। এই জন্য উনি বলতেন হ্যাঁ দরবেশ সাহেব কি ব্যাপার, নফস না? হ্যাঁ ঠিক আছে, আরেকটু ঢালেন। খুব ঠিক আছে, নফসরে মজা দেওয়া যাবে না। হযরত বলেন যে আমরা পুরান ঢাকা থেকে পল্টনে যাব রিকশায়, সেই বেচারা দরবেশ সাহেব আমার সঙ্গে পাশে বসা, যায় মধ্যখানে গেলে রাস্তায় দরবেশ এক লাফ দিয়ে রিকশা থেকে পড়ে গেছি। কি ব্যাপার দরবেশ সাহেব? হুজুর আপনি যান। এত শান্তি নফসরে দেওয়া যাবে না, রিকশায় বসে নফস মজা পাইতেছে, আমি হাইটা যাইতেছি, আপনি যান। এটা কি ইসলামের শিক্ষা? ভাই গাড়িতে উঠা যাবে না, এসিতে বসা যাবে না, ভাই ভালো কিছু খাওয়া যাবে না, তরকারি মজা লাগতেছে পানি ঢেলে দাও, এসি লাগতেছে এসিটা বদলাটা হিটার লাগাই দাও, এটা ইসলামের শিক্ষা? হাকিমুল উম্মত বলেন হে বন্ধুরা শোনো, নফসের বিরোধিতা করো। নফস কাকে বলে? হযরত বলেন মারগুবাতে তাবিইয়া গায়রে শারঈয়া, মনের ওই চাহিদা যেটা শরীয়তের খেলাফ, মনের ওই চাহিদা যেটা শরীয়তের খেলাফ, এটার নাম নফস। মোকাবেলা করো, বিরোধিতা করো, এইটার করো, অর্থাৎ শরীয়তের খেলাফ মনের যে চাহিদাটা সেটার বিরোধিতা করো। পর নারীর সঙ্গে কথা বলতে চায়,
বিরোধিতা করো। নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতে মন চায়, বিরোধিতা করো না আমল করো? নিজের স্ত্রীর সঙ্গে 2-4 মিনিট খুশ গল্প করা হাজার হাজার রাকাত, ভালো করে মনে রাখবেন, হাজার হাজার রাকাত নফল নামাজের চেয়ে স্ত্রীর সঙ্গে 2-4 মিনিট খুশ গল্প করার দাম আল্লাহর কাছে অনেক বেশি। পাগড়ি বুঝেন, তসবি বুঝেন, পীর মুরিদি বুঝেন, তাবলীগি বুঝেন, এই সুন্নত বুঝেন না, না বুঝার কারণে ঘরে ঘরে অশান্তি। আল্লাহ নবী আম্মি জান হযরত আয়েশার সঙ্গে খুশ গল্প করছেন, আম্মি জান কি নিয়া দৌড় প্রতিযোগিতা দিছেন, আম্মি জান কি নিয়া মজা করে খাইছেন, এক বালতি দিয়া এক ওয়াশরুমে স্বামী স্ত্রী গোসল করছেন, কত না আনন্দময় জীবন গেছে। সুফি সাহেব সব বুঝে, স্ত্রীর এই হকটুকুন বুঝে না, সব বুঝে, স্ত্রীর সঙ্গে একটু কাজে কর্মে সহযোগিতা সেটা বুঝে না। বুঝা গেল দিনের কিছু কিছু বুঝছি আর অনেক কিছুই বুঝি নাই। নফসের চাহিদা সবগুলো খেলাপ করা লাগবে না হারামগুলোর? নফসের সব চাহিদার বিরোধিতা না হারাম চাহিদার? হালাল চাইলে সাধ্য থাকলে দেওয়া চাই। বরঞ্চ হযরত ওয়ালা করাচি আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার, যিনি বিশ্ববিখ্যাত বুজুর্গ, সর্বজন শ্রদ্ধেয়, তিনি বলেন এই আধুনিক মডেল যুগে যারা দিনদার পরহেজগার নারী পুরুষ, তোমাদেরকে আমি ওসিয়ত করি, শোনো, শুধু উত্তম না, নফস যদি হালাল কিছু চায়, আমি মনে করি তাদের নফসের একটু দিও, একটু হাসি খুশি থাইকো। কারণ গরু এরে যদি কোনো খাবার না দাও, রশির ভিতরেও খাবার নাই, বাইরেরও খাবার নাই, একদিন রশি ছিঁড়ে তোমারটাও খাবে, আরেকজনের ক্ষেতও খাবে। আর যদি তাকে কিছু কিছু খোল ভুসি দাও তো অত স্পিড আসবে না, যে কিছু কিছু তো দেয়, হয়তো একটু পরে আরো দিবে। কিছুই না দিলে, রশি ছিঁড়লে হালাল হারাম সব খাবে, কিছুই দিলে হয়তো হারাম থেকে বেঁচে যাবে। ঠিক এই যুগে যদি কেউ একটু হাসে না, একদিন বলবে ভাই 6 মাস হয়েছে, 3 বছর হয়েছে হুজুরের কাছে যাই, আল্লাহর রাস্তায় আসি, একটু হাসি খুশি করতে পারলাম না, চল একটু হাসি আসি। কই গেল? মদের আড্ডায়। কোথায় গেল? বেপরদা, একদম সব শেষ। এর থেকে একটু ভালো না নেক দুস্ত আহবাবের সঙ্গে একটু হাসি ফুর্তি করলা, একটু থাকলা খাইলা, একটু আনন্দ ফুর্তিতে জায়েজ ভাবে খাইলা, আর উদ্দেশ্য না কই রা পা যায়, না কই গায়ে রা যায়, হারাম তো হচ্ছে না, না জায়েজ তো হচ্ছে না, গুনার হাসি তো হচ্ছে না। এইভাবে যদি বিরত থাকে, ইনশাআল্লাহ হালাল জিন্দেগি এই আখিরি যুগে হাসতে হাসতে এই গুনাহ থেকে বাঁচতে বাঁচতে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহকে পাবো, আমরা আল্লাহ ওয়ালা হব, সুন্দর জীবন হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মুখতাসার সময়ের আলোচনা, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু আলোচনার মধ্যে কোনো ভুল বিচ্যুতি হয়ে থাকলে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে বাংলাদেশের বিখ্যাত আলেম বুজুর্গ, বহুত বড় হাজার হাজার আলেম ওলামাদের উস্তাদ, বহু ওলামায়ে কেরামের একান্ত প্রিয় ব্যক্তি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুম তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ।